বিএনপির সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় নেত্রী সৈয়দা আশরাফি পাপিয়া তিনি মন্তব্য করেছেন যে কোনো রাজনৈতিক দলকে নির্মূল করা সম্ভব না, জামাতকে উদ্দেশ্য করে বলেছেন। পরবর্তী তিনি বলেছেন যে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা সম্ভব নয়। আহ এটিকে আমরা গৃহদাহ বলবো নাকি গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে বলবো, যেখানে দলের মহাসচিব বলছেন যে অমুককে নির্মূল করতে হবে, সেখানে পার্টির কেউ কেউ বলছেন যে নির্মূল করা সম্ভব নয়। ইভেন আওয়ামী লীগের কথাও তিনি বলছেন যে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা সম্ভব নয়, পৃথিবীর ইতিহাস কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে মানে খুব বেশি সুবিধা পাওয়া যায়নি বা এটা হয়নি, নির্মূল করা যায়নি। না, আওয়ামী লীগকে কিছুটা নির্মূল করা সম্ভব ছিল, যেটা আমি নেপালের উদাহরণ দিলাম। তৎক্ষণাৎ যদি 6 মাসের ভিতরে নির্বাচন দিত, আওয়ামী লীগ আসলেই 10-15টা সিট পেত। তখন যে আওয়ামী লীগের প্রতি হেট্টেড ছিল, সময় মতো হয় নাই। হ্যাঁ, এখন নিষিদ্ধ করে আওয়ামী লীগকে কাজ হবে না, এখন কাজ হবে না। জামাতের ভিন্ন একটা ক্যারেক্টারের সংগঠন, প্রত্যেক দলের ভিতরে ঢুকে আছে জামাত। হ্যাঁ, এটাকে আপনি বেছে বের করবেন কেমনে, কোনটা জামাত কোনটা না? আপনি জামাত কিনে আমি জামাত কিনে আপনি বুঝেন কিভাবে বলেন? হ্যাঁ, আমি হয়তো বেশি বেশি কথা বলতেছি জামাতের বিরুদ্ধে, আমি তো করতে জামাত হতে পারি। এটা চিনবেন কেমন করে? এই চিনবেন কেমন করে? আমার বক্তব্য এখানে যে প্রবীণ রাজনীতিবিদ যারা যে সংগঠনের নেতৃত্ব দেন, তারা তো বোঝা উচিত, তারা তো বোঝা উচিত। কিন্তু আমি জানি বিএনপির নেতা আছে যারা চেনেন সে গুপ্ত জামাত, তারপরেও তাকে পৃষ্ঠপোষকতা করতে দেন। এইটাই হলো দুঃখজনক, এইটাই দুঃখজনক। সুতরাং আমি মনে করি রাজনৈতিক দলকে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় রাজনৈতিক ভাবেই মোকাবেলা করা উচিত, আইন করে সম্ভব না। ধরেন যে আইনটা করা হলো, ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইন, এটা ডিটেলে হচ্ছে ওই দলগুলির নির্বাহী আদেশে, এটা তো নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে। না না, এটা তো এখন সংসদে আইন, না না না, ওটা তো নির্বাহী আদেশে হয়েছিল, এখন তো আইন হয়ে গেছে। এখন তো সংসদে আইন হয়ে গেছে। আইনে হচ্ছে তা আওয়ামী লীগের, ধরেন আওয়ামী লীগ হোক আর যে দলই তখন নিষিদ্ধ, তার সহযোগী সংগঠন অঙ্গ সংগঠন সব নেতা কর্মীদের বিচারের আওতায় আনা যাবে। হ্যাঁ, এটা তো একটা, আমি একটু বোঝার চেষ্টা করি, খোলা আইন, আপনি খেয়াল করেন। জি বলুন। এটা তো একটা খোলা আইন। 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট এখনো আছে। 5ই আগস্টের পরে মোস্তাক যখন ক্ষমতায় নেয়, তখন স্পেশাল যত লোক গ্রেপ্তার করে, তখন জেলখানা ভরে ফেলছিল। 80% লোক ছিল ওই স্পেশাল পাওয়ার অ্যাক্টে। তো এখন যে আইনটা পাশ হলো, এই আইনটা ধরেন এখন বিরোধী দল, ধরেন জামাতের নেতৃত্বে 11 দল বাইরে গেল আন্দোলন করতে, তারা ধরেন আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটালো, নিষিদ্ধ করে দিতে পারে বিএনপি। আবার 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 100 বছর পরে হোক, আওয়ামী লীগ ক্ষমতা আসলো, বিএনপিকে নিষিদ্ধ করে দিতে পারে। অর্থাৎ এই আইনে সব দলকে ক্ষমতা নিলে সব দলকে নিষিদ্ধ করতে পারে। এটা একটা ওপেন হ্যান্ডেড আইন, এটা একটা কালো আইন। এই আইন ঠিক 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টের মতো, এবং আপনি জেনে রাখবেন এই আইন হয়তো বলবৎ থাকবে, সবার জন্য এটা আরামদায়ক হবে রাজনীতিবিদ। কিন্তু আমরা আশঙ্কা করছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা আইন তো বটে, কিন্তু এই আইনের অধীনে যে রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করা হচ্ছে, সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো তাদের রাজনৈতিক কার্যক্রম, বিষয়টা হচ্ছে আইনের তো আইনি প্রক্রিয়ার মাধ্যমে বা আদালতের বিচারিক কার্যক্রমের মাধ্যমে যদি নিষিদ্ধ হয়, সেটি আমরা আইনগত প্রক্রিয়া বলতে পারি। কিন্তু আওয়ামী লীগ সন্ত্রাস করেছে বা বিএনপি সন্ত্রাস করেছে, ভবিষ্যতে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, সেটির বিচারিক প্রক্রিয়া কি, সেটিকে আমরা আইনগতভাবে নিষিদ্ধ বলতে পারি? এটা তো আমি কোন রাজনৈতিক ভাবে এক্সিকিউটিভ অর্ডারে বা আইনি প্রক্রিয়ায় বন্ধ করার পক্ষে না। রাজনৈতিক দলকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে, তাদেরকে রাজনীতি দিয়ে আরেকটা রাজনীতিকে নিঃশেষ করে দিতে পারবে, কিন্তু জোর করে আমাদের না না না, আমাদের দেশে তো সুশাসন নাই, আইনের শাসন নাই। এখন ধরেন কোর্টে এখন ট্রাইব্যুনালে বিচার উঠলো, ট্রাইব্যুনালে বিচার চলতেছে না, বিচারের ভিতরে শেখ হাসিনা যেহেতু আওয়ামী লীগের দল বলে দিল আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন, একে নিষিদ্ধ করা হয়ে গেল। সুতরাং যতক্ষণ পর্যন্ত আইনের শাসন, সুশাসন, গণতন্ত্র এদেশে আক্ষরিক ভাবে পালিত না, বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত আইনের উপরেও কিন্তু আস্থা রাখা যাবে না।
আপনার সুশাসনের উপর আপনি দেখেন অভ্যুত্থান 71 সালে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন চেয়েছি, 90-ও তাই চেয়েছি, অভ্যুত্থানেও তাই চেয়েছি। কিন্তু এখনো বলেন, আপনাকে দেখেই তো বুঝতেছেন, এই যে ধরেন প্রায় 250-র অধিক সাংবাদিক গ্রেপ্তার হয়ে আছে, আপনিও গ্রেপ্তার ছিলেন, আপনার গ্রেপ্তার হয়ে আছে, ঢুকছে আর বেরোয় না, ঢুকছে আর বেরোয় না। আপনি বলেন তো দেখি, আইন যদি থাকতো, হিয়ারিং তো হবে, হিয়ারিং হলে ফৌজদারি অপরাধের ঊর্ধ্বে কেউ নাই। যদি কোনো সাংবাদিক ফৌজদারি অপরাধ করে থাকে, তার বিচার হবে। যে অপরাধ করে নাই সে তো জামিনে বেরিয়ে আসবে, কেস তো তার কেসটা তো সেটেল হবে, তা তো হচ্ছে না। সুতরাং আমি কি করে বুঝবো দেশে আইনের শাসন আছে? আপনি বলেন। আপনি আনিস আলমগীর আর আমলা ছিল শহীদ সাহেব, এই তিনজন না জামিনে বেরিয়েছে, আর তো কেউ নাই। আবার আমি জানি এটা ঠিক, যারা গ্রেপ্তার হয়েছে তাদের ভিতরে অনেক টাকা কড়ির মালিক আছে, এটা ঠিক। এখন কথায় আমি ধরেন ফখরুল ইসলাম আলমগীর সাথে আমার খুব সম্পর্ক আছে, তাকে দেখলে তো আমি তার প্রশংসা করবই। তাকে আমি প্রেস ক্লাবে একবার আটক করছিল, তাকে তো আমি জীবন রিস্ক নিয়ে আমি সারা পুলিশের কাছে তুলে দিয়েছি, বের করে দিয়েছি প্রেস ক্লাব থেকে। তো এই জন্য আমি বলছি যে আপনার আইনের যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র, আইনের শাসন এবং সুশাসন এই দেশে বিশ্বাসযোগ্য ভাবে প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আদালতের মাধ্যমে কোনো দল নিষিদ্ধ হবে এটা আমি চাই না। এটা হচ্ছে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আমরা কিন্তু বাস্তবতা, আমরা গত 2 বছরে আওয়ামী লীগের কোনো সহিংসতা দেখিনি, এটা বাস্তবতা। অনেকে আশঙ্কা ছিল আওয়ামী লীগ কি না কি করবে, আওয়ামী লীগ মানে তারা খুব দ্বিগুণ শক্তিতে জ্বলে উঠবে, সেরকম কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে কিনা, যেটা বাস্তবতা আমরা দেখিনি। কিন্তু আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে চুপ রয়েছে। এই চুপ থাকার কারণটা কি? তারা কি আসলে ভিতরে ভিতরে সংগঠিত হচ্ছে নাকি অন্য কোনো কারণ? আপনার কি মনে হয়? না, সংগঠিত অসংগঠিত সেটাও জানি না, আমাকে জিজ্ঞেস করে তো বলবে না, আপনাকে বলবে না। তবে তাদের মূল নেতৃত্বটা সব দেশের বাইরে আছে। এখন যারা আছে মূলত সাধারণ সমর্থক, হয়তো তাদের ভিতরে কিছু 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 বিক্ষিপ্ত ভাবে মিছিল মিটিং করতেছে, তো করছে, হচ্ছে। কিন্তু আওয়ামী লীগকে আমি বললাম যে একমাত্র পলিটিক্যালি তাদেরকে আপনার ছোট করে দেওয়া যেত, সেই ইলেকশন যদি 6 মাসের ভিতরে ইলেকশন করা হতো। এখন নিষিদ্ধ করে কোনো কাজ হবে না। আওয়ামী লীগের সমর্থক একটাও সরে নাই বাংলাদেশের মাটি। যে দল, এই ধরেন বিএনপি, কি পরিমাণ নির্যাতন হয়েছে, গুম খুন, অনেক কিছু, আয়নাঘর, অনেক কিছু ঘটছে, কিন্তু আওয়ামী লীগের কোন সমর্থক কিন্তু বিএনপির কোন সমর্থক কিন্তু সমর্থন উদ্ধ করে নাই, জামাতেরও তাই। সুতরাং আমি বলবো নিষিদ্ধ কোনো পথ না, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা গণতান্ত্রিক ব্যবস্থাপনা, রাজনৈতিক ভাবেই মোকাবেলা করতে হবে। এবং বিএনপিকে, আওয়ামী লীগকে মোকাবেলা করার সময় পেরিয়ে গেছে, এখন মোকাবেলা করা কঠিন আছে, কারণ তাদের সমর্থক আছে, শুধু নেতৃত্বের অভাব আছে। এই জন্য গুজব আছে রিফাইন্ড আওয়ামী লীগ হওয়ার চেষ্টা। হ্যাঁ, রিফাইন্ড আওয়ামী লীগ হলেও ধরেন শেখ হাসিনা যদি ফেরত আসে তাতে লাভ হবে না, কারণ সবগুলো দল তখন অভ্যুত্থানের সব শক্তি এক হয়ে যাবে তখন। এখন রিফাইন আওয়ামী লীগ হলেও যদি কাউকে যে দল করে, সেটাও শেখ হাসিনার আপনার লাগবে, সমর্থন লাগবে তার প্রতি। তাছাড়া সেই দল সংগঠিত, বিশাল দল, এটাকে সংগঠিত করার কঠিন হবে। তবে আমি শেষ কথা, এক কথাই, গণতান্ত্রিক ব্যবস্থায় গুপ্ত রাজনীতির অবকাশ নাই, এবং গণতান্ত্রিক ব্যবস্থাপনায় রাজনীতি দিয়ে রাজনীতিকে মোকাবেলা করতে হবে, আইন দ্বারা নয়, এবং জোর করে নয়, নিষিদ্ধ করে নয়। এই আমার বক্তব্য। অনেক অনেক ধন্যবাদ সাংবাদিক এম এ আজিজ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি নিঃসন্দেহে নিশ্চিতভাবে ভালো থাকবেন, আমরা আশা করি। দর্শক, আপনারা যারা শুনছিলেন, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।